ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবে রূপ নেয়নি। তাই সেতুর দাবি নিয়ে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল 6টি বুথের মানুষ। সেতু না হলে বুথে গিয়ে ভোট দেবেন না সাফ জানাচ্ছে 6টি বুথের মানুষ। মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলে হাহাজানঘাটে ভোট বয়কটের প্লেকার্ড হাতে আন্দোলনে এলাকার মহিলা পুরুষেরা। নাজিরপুর অঞ্চলে লস্করপুর, লক্ষ্মীকোল, জিতমানপুর সহ একাধিক গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম কালিন্দ্রী নদীর ওপর অবস্থিত বাঁশের সেতু। বর্ষার সময় প্রায় 4 মাস যাতায়াত একমাত্র নৌকা ছাড়া কোনো ভরসা থাকে না। প্রায় 20,000 মানুষের বসবাস, 6টি বুথ রয়েছে এলাকায়। দীর্ঘ কয়েক দশক ধরে তারা পাকা সেতুর দাবি তুললেও কেবলমাত্র প্রতিশ্রুতি মিলেছে, বাস্তবিক কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এবারে বিধানসভা নির্বাচনে বুথে গিয়ে ভোট দেবেন না। 6টি বুথের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কটের। সেতু না হলে ভোট দেবেন না বলে সাফ জানাচ্ছেন তারা। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, বাংলার কণ্ঠ। আমার 6টি বুথ এলাকার প্রধান সমস্যা আছে হাহাজানঘাটে ব্রিজ নাই বলে। 6টা বুথ এলাকার পাবলিক, তার সঙ্গে কাহালা অঞ্চল, বাহারাল অঞ্চলের কিছু পাবলিক, টোটালে 30,000 পাবলিক এই নদী পারাপার হয়ে। বর্ষার সময় তো অনেক সমস্যা হয়, ওটা বলছি গো। আমরা ওই পারে যাই, সরকারি যতগুলো দপ্তর আছে, সংশ্লিষ্ট দপ্তর, সব দপ্তরে আমরা, হসপিটাল, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, আরও বিভিন্ন দপ্তর আছে, যোগাযোগ করতে যেতে হয়। তো সরকারের কাছে আমরা তাদের প্রতিশ্রুতি শুনেছিলাম যে ব্রিজ করব, কিন্তু ওই প্রতিশ্রুতি শুনে ব্রিজ হলো না। আমরা লিখিত পেপারস 4 বছর আগে উত্তরবঙ্গ উত্তরকন্যা অফিসে দিয়ে এসেছিলাম। সাবিত্রী মিত্র এমএলএ এটাকে ফরওয়ার্ডিং করেছিলেন, কিন্তু অদ্যাবধি ব্রিজের কাজ কিছু হয়নি। এরপরে ব্রিজ কেন করব? ব্রিজের উদ্দেশ্য আছে যে এই 6টা বুথ এলাকার লোক যখন আমরা নৌকায় পারাপার হয় 5 মাস, তো ওই পারাপার করতে গিয়ে কখনো নৌকাডুবি ঘটে। আমার জ্ঞানত 2বার দেখেছি নৌকাডুবি ঘটেছে এবং কয়েকটা ছাত্রছাত্রীও মারা গেছে। তারপরে হলো এলাকা থেকে ডেলিভারি পেশেন্ট যখন হসপিটালে যাওয়ার জন্য আসেন, তো এই নদীর ধারে অ্যাম্বুলেন্স ওই পারে থাকে, তো অ্যাম্বুলেন্সের অভাবে ওরা সময় মতো হসপিটালে যেতে পারে না, নদীর ধারে সন্তান প্রসব করে। এতগুলো সিদ্ধান্ত নিয়েছে গ্রামের মানুষ। এর পরবর্তী 6টা বুথ এলাকার মহিলা সমিতি জাগ্রত হয়ে, ওনারাই আমাদেরকে উদ্দীপ্ত করে বলছে যে না, আমরা ওর সঙ্গে আছি। মহিলাদের কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার, তো এবার আমরা মহিলা এগিয়ে থাকবো, আপনারাও সঙ্গে থাকেন এবং ভোট বয়কটে আমরা সামিল হব। মানিকচক বিধানসভার নাজিরপুর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের 6টা বুথের মানুষজন আন্দোলন করছেন। তারা বলছেন আমরা ভোট বয়কট করব, কারণ আমাদের এই সেতুটা এখনও তৈরি হয়নি। আমরা বাসের সেতুতে যাওয়া আসা করি। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার জন্য, শুধু মালদা জেলা না, সারা বাংলার জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন এবং প্রচুর সেতু করেছেন। আপনারা দেখেছেন মানিকচকের সঙ্গে ভূতনির যোগাযোগের ব্যবস্থার জন্য সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি সেতু, সেই সেতুটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন। আগামী দিনে আরও সেতু যেখানে যেখানে মানুষের দরকার সেখানে তৈরি হবে। আমরা তো ক্ষমতায় নেই। পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার হয়নি। 34 বছর সিপিএম ভাইবুতা দিয়েছে, যেটা সিপিএমের নেতৃত্বরা গিয়ে ওইখানে লেজ ঘুলাচ্ছে। আর 15 বছর এই দুর্নীতিবাজ চোর তৃণমূল মা বেটার সিন্ডিকেট সরকার এবং এইখানকার জামাই শাশুড়ির সিন্ডিকেট সরকার কথা দিয়ে কথা রাখেনি, ভাউতা দিয়ে খালি ভোট নিয়েছে। হাইজান ব্রিজ কথা দিচ্ছি আমরা সরকারে আসলে, ডাবল ইঞ্জিনের সরকার হলে এবং এখানকার বিধায়ক নির্বাচিত হয়ে গেলে ভারতীয় জনতা পার্টির 3 মাসের মধ্যে ব্রিজের কাজ চালু করবে, এটা কথা দিচ্ছি।